আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ দুইটা মিলে আমরাও সবাই ভালো আছি। তো আবার কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই তো সকালের নাস্তা বানানো দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখতে থাকুন কোথায় গিয়ে শেষ হয় আর দিনটা কেমন কাটে। সংসারের কাজের চাপ এখন অনেক বেশি, সারাদিন সংসারের কাজে লেগে থাকা লাগে। আর রান্না বান্না খাওয়া দাওয়া এটা তো রেগুলারই থাকে, এটা থাকতেই হবে। এটা না থাকলে তো কোনোভাবেই চলবে না। সমান তালে সংসারে যত কাজ আছে একদম হাঁটছি, চলছি, করছি, তবে মনটা কোনোভাবে চলছে না। সে এক জায়গাতে একদম থেমে আছে, মনটা সব সময় খারাপ থাকে। কয়েকটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইতেছি কিন্তু পাইতেছি না। কবে যে আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন তা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করেন। আল্লাহ তাআলার কাছে তাই করছি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার কয়েকটা চাওয়া আছে, সেটা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। আমিও দোয়া করি প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, আশা যাই আছে না কেন সব কিছুর যেন আল্লাহ পূরণ করে দেয়। সব সময় সব আশা যে পূরণ হবে তা না, তবে দোয়া করতে দোষ নেই। দোয়ার মাধ্যমে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। আল্লাহর কাছে সব সময় দোয়া করে আল্লাহ যাতে সব সমস্যার সমাধান করে দেয়। যাই হোক, মোটামুটি অনেক কথা বলে ফেললাম। এই তো আমি এখন আমার বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সারাদিনে আমার বিছানাটাকে কয়বার যে পরিষ্কার করার লাগে, কারণ আমার ছেলে খুব অপরিষ্কার করে রাখে, বিছানাটার উপর লাফালাফি করে, নাচানাচি করে। তাই আমি সারাদিনে বিছানা পরিষ্কার করে রাখি। ধুলা বললে আমার কাছে একদমই ভালো লাগে না, শরীর চুলকায়। এর জন্য আমি সারাদিন যখনই সময় পাই তখনই আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। আর ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। আর এই তীব্র গরমের মধ্যে কোনো কাজকর্ম করতে, কোনো কিছুই করতে ভালো লাগে না। কী করব, কাজ ছাড়া তো আর থাকা যায় না। কাজ না করলে সংসার অগোছালো থাকলে আরও মনটা খারাপ লাগে, আরও গরম বেড়ে যায়। তাই শত ব্যস্ততার মাঝেও, খারাপ লাগার মাঝেও, গরমের মাঝেও সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো মা ছেলে মিলে এখন আদা রসুনগুলোকে ছুলে পরিষ্কার করে নিচ্ছি। এগুলাকে এখন ব্লেন্ড করে নিব। আগের আদা রসুন দিয়ে কুরবানির ঈদ সারিয়ে নিয়েছি। এখন এই তো কুরবানির ঈদের আগে মুদি বাজার করেছিলাম, তখন আদা রসুনগুলো এনেছিলাম। এখন আর মাংস রান্না করার জন্য আদা রসুন নেই, তাই আমি আদা রসুনগুলো ছিলে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ বাদাম ব্লেন্ড করে নিয়েছি রোস্ট রান্না করার জন্য। আর আমার ছেলেরা রোস্ট খুবই পছন্দ করে, তাই গরমের মধ্যেও ছেলে মেয়েদের আবদার পূরণ করার চেষ্টা করি। আবার এদিক থেকে ছেলের বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এত যে কাজের চাপ কী করব, তারপর অনেক কষ্ট করে মাছগুলোকে রান্নাবান্না সেরে কেটে নিয়েছি। পুরুষ মানুষ বাসায় থাকলে কাজের ধরন একরকম, আর না থাকলে থাকে অন্য রকম। বাসায় থাকলে একটু কাজের প্রেশার বেশি থাকে, কি করব। যাই হোক, অনেক কষ্ট করে আমি মাছগুলোকে ছাই দিয়ে কাটাকাটি করে নিয়েছি। আমার কাছে মাছ কাটার কাপড় ধোয়ে দুইটা জিনিস খুবই বিরক্তকর। তারপরে কি করব, পরে পড়লে করতে হয়, চাপে পড়ে অনেক করতে হয়েছে। কি করব, কোনো মানুষই পাই নাই, তাই নিজে নিজে অনেক কষ্ট করে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখন আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে রেখে এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি, যেহেতু রোস্ট রান্না করব, রোস্টের উপরে দেব। আর এই গরমের মধ্যে রান্না বান্না কোনো কাজ কামি করতে ভালো লাগে না, বাধ্য হয়ে সব করতেছি। কারণ গরমে তো আর পেট মানবে না, গরমে তো আর খাবার খাওয়া ছাড়া চলবে না, যেরকমই খাই রান্না বান্না তো করতে হবে। সাথে তো বাচ্চা কাচ্চা আছে, তারপরও এই গরমের মধ্যে অনেক কষ্ট করে রান্না বান্না করে নিয়েছি। আর আমার ছেলেরা তো রোস্টের কথা শুনে অনেক মহা খুশি, কারণ তাদের কাছে রোস্ট পোলাও খুব পছন্দ লাগে, খুব পছন্দ করে।
বিশেষ করে আমার দোনো ছেলে খুব মাশাআল্লাহ অনেক পছন্দ করে খায়। আর আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তারপরে গরমের মধ্যে পোলাও খেতে তো মোটেও ভালো লাগে না। তো কী করব, বাচ্চা কাচ্চারা যেটা পছন্দ করে কষ্ট হলেও রান্না করে নিতে হয়। মায়েরা এরকমই হয়, মায়েদের কোনো কষ্ট নেই, অবসর নেই। শত কষ্ট ও ব্যস্ততার মাঝে বাচ্চা কাচ্চার মন রাখার চেষ্টা করে, বাচ্চার চাহিদা পূরণ করার চেষ্টা করে। আর এখনকার ছেলেমেয়েরা শুধু ফাস্টফুডের খাবার আর হলো পোলাও, বিরিয়ানি, রোস্ট এগুলো খুবই পছন্দ করে। ওদের 3 বেলা এগুলো দিলে 3 বেলা খেতে পারবে। যাই হোক, এই তো আমি রোস্টের মশলার প্যাকেট দিয়ে এখন রোস্টের মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি রোস্ট রান্না করতেছি বলতে আমার বাসায় কিছু ব্রয়লার মুরগির ছিল, এগুলোকে আমি ভেজে হালকা করে তো রোস্ট রান্না করে নিচ্ছি। আর ব্রয়লার মুরগিদের রোস্ট রান্না করার পরে অনেক খুব মজা হয়েছে, আমার ছেলেরা খুব মজা করে খেয়েছে। আর কোনো কিছু রান্না করার পরে যদি ভালো হয় তাহলে নিজের কাছে খুবই ভালো লাগে, যদি বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারে। আর আমি আল্লাহর রহমতে মোটামুটি অনেক কাজই পারি, এখন অনেক রান্নাবান্নাই করতে পারি। আগে যেহেতু পারি নাই, এখন চেষ্টা করতেছি সব কিছু করার। আর চেষ্টা করলে সব কিছুই পারা যায়, চেষ্টা ছাড়া কোনো কিছুই পারা যায় না। আর এই দুনিয়াতে হাত গুটিয়ে বসে থাকলে কোনো কিছু করা সম্ভব না, কোনো কিছু পাওয়া সম্ভব নয়। আর সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সবারই দুনিয়াতে পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে তবে জীবনে কোনো কিছু করা সম্ভব। তাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যাতে আমাকে ধৈর্য দেয়, শক্তি দেয়, সব কিছু করতে পারি। আর এই জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, জানি না আল্লাহ পাক কপালে কী রেখেছে। তবে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, সব কিছুতে চেষ্টা করে যাব। দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। চেষ্টা করতে তো কোনো দোষ নেই। আমার যদি লক্ষ্য স্থির ঠিক থাকে তাহলে সব কিছুই করা সম্ভব, আর একদিন জয় হবে ইনশাল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দুধ দিয়ে এখন কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নিব। আর এখন এই তো পোলাও রান্না করার জন্য আমি পোলাওর চালটাকে ধুয়ে নিচ্ছি। আর আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, হাত দিয়ে ভিডিও করতেছি, জানি না কার কাছে কেমন কী লাগছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আর অনেক কাপড় আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর এই গরমের মধ্যে ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে প্লিজ আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর আমার আজকের রোস্টটা খুব মজা হয়েছিল, আর আমার ছেলেরা খুব মজা করে খেয়েছে। আর আমার জীবনে আমি এত কাজ কোনো দিন করিনি। আর মাশাআল্লাহ, আমি এখন যে কাজ পারি আগে কোনো দিন এত কাজ পারতাম না। বয়সের সাথে সময়ের সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এই তো আমার দুই ছেলে মিলে তার বাবার সাথে জুম্মার নামাজ পড়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তারা আজকে তার বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যাবে। এই তো নামাজ পড়ে এসে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে তার বাবার সাথে বাইর হয়েছে। বাইর হয়ে গিয়ে এই তো লাচ্ছি এনেছে, বার্গার এনেছে। আর এখন প্রতিদিন দিনে তার বাবার সাথে তারা বাহিরে যায়। তারা বাহিরে ঘোরাফেরা করতে খুবই পছন্দ করে। আর সব বাচ্চারা তার বাবার সাথে ঘোরাফেরা করতে পছন্দ করে, বাবার সাথে বাইরে যেতে পছন্দ করে, আর বাবাকে খুব পছন্দ করে। ওরা বাইরে গেলে শুধু ফাস্টফুডের খাবার খায়, পিৎজা, বার্গার এগুলোই খেতে চায়। আমার বাচ্চারা সব বাচ্চারা সব ফাস্টফুডের খাবার পছন্দ করে, আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আমার কাছে শুধু ঠান্ডা জাতীয় খাবার, শরবত এগুলো আমার কাছে ভালো লাগে। যাই হোক, সবাই আমার ছেলে মেয়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই তীব্র গরম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আবারও আসবো আপনাদের মাঝে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।